হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাসুন্দি। কাসুন্দি দিয়ে কাঁচা আম খাননি এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। এই কাসুন্দি দিয়েই আনারস পেয়ারা খেতেও ভালো লাগে। ইলিশ কাসুন্দির স্বাদ চাঁদে বসে খেলেও ভালো লাগবে। আজকের রেসিপিতে এই কাসুন্দির নিজের হাতে বাসায় বানানোর সহজ ও নির্ভেজাল উপায় শেয়ার করছি। আমার এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করি বাইরে থেকে এরপর আর কিনে খাবেন না। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম আর তাতে নিলাম হাফ কাপ কালো সরিষা ও হাফ কাপ হলুদ সরিষা। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সরিষাগুলো ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে সরিষা থেকে পানি ঝরিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম ব্লেন্ডারের জার, যেটিতে আমরা মশলা মিহি করতে ব্যবহার করি। এই পর্যায়ে ব্লেন্ডারে সবটুকু সরিষা দিয়ে নিলাম। এবার দিলাম কাঁচা আমের টুকরা। এখানে একটি আম নেওয়া হয়েছে। হলুদের গুঁড়া 1 চা চামচ, 3টি কাঁচা মরিচ, ফালি ফালি করে কাটা আদার টুকরা। আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, রসুন 3 কোয়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 4টি শুকনা মরিচ, হাফ চা চামচ লবণ এবং 1 কাপ পানি। এবার এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এবার চুলার ওপরে একটি হাঁড়ি বসিয়ে 2 কাপ পানি দিয়ে গ্যাস অন করে দিলাম। পানি ফুটে উঠলে তাতে দিলাম সরিষার মিশ্রণটি। এবার সরিষার মিশ্রণের সাথে পানি ভালোভাবে মিশিয়ে নিলাম। পানি বুঝে দিতে হবে, খুব বেশি পাতলা যাতে না হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 চা চামচ লবণ এবং হাফ কাপ ভিনেগার। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। সব দিক দিয়ে ফুটে উঠলে সরিষার তেল দিয়ে আবারও নাড়তে থাকুন। এখানে 1/3 কাপ সরিষার তেল নেওয়া হয়েছে। মাঝে মাঝে নেড়ে দিন, নিচে লেগে গেলে কিন্তু কাসুন্দির স্বাদ ভালো হবে না। কাসুন্দি থেকে একটা সুন্দর ফ্লেভার বা সুঘ্রাণ আসলে ও সব দিক থেকে ফুটে উঠলে কাসুন্দি নামিয়ে নিন। ঠান্ডা হলে একটা শুকনো বয়মে ভরে নিন। সবচেয়ে ভালো হয় কাসুন্দি বানানোর 1 সপ্তাহ পর থেকে খাওয়া শুরু করা। এতে সব মশলা কাসুন্দির সাথে ভালোভাবে মিশে যাবে। তাহলে এই ছিল আমার আজকের কাসুন্দির রেসিপি। আশা করি আজকের সহজ রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজটিও ফলো করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।